মা কালী হলেন আদিশক্তির অন্যতম রূপ। কালী শব্দের অর্থ হলো সময় বা কৃষ্ণবর্ণ। মা কালীর বিভিন্ন রূপের মধ্যে দক্ষিণাকালী ও শ্যামাকালী বিশেষভাবে উল্লেখযোগ্য। মা কালীর কিন্তু অনেক রকম রূপ আছে। মা কালীকে মনে করা হয় তিনি সব দেবদেবীর মধ্যে করুণাময়ী একজন দেবী। এবার আমার মনে হলো আমি একটা মা কালীর পা দিয়ে একটা ক্লে জুয়েলারি বানাবো, যেহেতু কালী পুজোর আর দুদিন বাকি। এই জুয়েলারি বানাতে গেলে আমি ফার্স্ট হাফটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে দুটো মায়ের পা বসিয়েছি। তারপরে একটা নিচে মায়ের পায়ের ঠিক নিচে একটা জবা ফুল বসিয়ে দিলাম। তারপরে মন থেকে যা মনে হলো সেই রকমভাবেই এটাকে তৈরি করে নিলাম। কারণ এই ক্লে জুয়েলারিটার যা আছে রং রূপ যা আছে সব নিজের সৃষ্টি করা, সেই জন্যই। আর পরবও তো নিজেই, সেই জন্যে এতটা ভালো হবে কিনা জানি না, কিন্তু শুরু করে দিলাম। সামনে জবা ফুলটা বড় আর মায়ের পায়ের ওপরে দুটো ছোট ছোট জবা ফুলের মতো দুটো ফুল বানালাম। এইভাবে আমার প্রথম ধাপ তৈরি হয়ে গেল। এবার ওকে বেশ কিছুক্ষণ শুকোতে দিলাম। তোমরা তো জানোই ক্লে শুকাতে খুব একটা বেশি দেরি হয় না মল্টেড ক্লে। শুকিয়ে যাওয়ার পরে ফার্স্ট থেকে বেস করলাম সাদাটা দিয়ে। তারপরে জবা ফুল এবং অন্যান্য ফুলগুলোকে বানিয়ে নিলাম লালটা দিয়ে। এর মধ্যে আমি ৩টে রঙই ব্যবহার করেছি, খুব একটা বেশি রং এটার মধ্যে ব্যবহার করা হয়নি। ৩টে নয়, সাদাটাকেও যদি ধরি আমরা তবে এখানে ৪টে রং ব্যবহার করেছি। সাদা, কালো, লাল আর একটা গোল্ডেন কালার আছে। মায়ের পাটা বানাতে গেলে আমাকে কালো রঙটাই করতে হবে, তাই জন্য মায়ের পাটা প্রথমে কালোটা ভেতরে করে নিলাম। পুরো মায়ের পাটা কালো হয়ে গেল। এইবার আমি ফুলগুলোকে সব লাল করে নিলাম। মায়ের পায়ে সুন্দর করে গোল্ডেন নুপুরটা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে এবার হলুদ কিছুটা দিয়ে হলুদের মধ্যে একটু গোল্ডেন মিশিয়ে নিয়ে কিন্তু আউটসাইডটা করে নিলাম। করে নেওয়ার পরে আর ছিল বাকি দুটো রং। এবার এই দুটোকেও কালো আর লাল দিয়ে ভরে নিলাম, যেহেতু বেশি একটা রং করাটা ঠিক ভালো লাগবে না। তারপরে সরু করে মায়ের পায়ের মধ্যে আলতা পরিয়ে দিলাম। মায়ের পা হবে আর আলতা পরানো হবে না, সেটা ঠিক ভালো লাগে না। তো সেই জন্য সরু করে আলতা পরিয়ে নিয়ে বাদবাকি যেটা ছিল লাল আর কালো দিয়ে ভরে দিলাম। ভরে দিয়ে মোটামুটি তৈরি হয়ে এসেছিলো আমার মায়ের পা। মায়ের পা তো তৈরি হয়ে গেছে। এইবার রং টং কমপ্লিট। এইবার সুতো পরানোর পালা। এবার নিয়ে নেব বেশ কিছুটা লাল রঙের ডলি সুতো। ডলি সুতো নিয়ে এবার আমি পাশের টার্সেলটা বানিয়ে নেব। আর কিছু গোল্ডেন পুঁতি নিয়ে নেব, গোল্ডেন পুঁতির সাহায্যে কমপ্লিট করে নেব। লাল আর গোল্ডেন ছাড়া এখানে কোনো কালার ভালোও লাগবে না, সেই জন্য লাল আর গোল্ডেন নিয়ে নিয়েছি।